নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আমি আপনাকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি স্যামসাং এর এ সিরিজের নেক্সট জেনারেশন স্মার্টফোন লঞ্চ হয়ে যাবে। তো অলরেডি গ্যালাক্সি A16 4G আর A16 5G অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। এবার বলা হচ্ছে যে নেক্সট স্মার্টফোনটা যেটা আসবে সেটার নাম হলো গ্যালাক্সি A36 5G। আর সববারের মতো আমার কাছে স্মার্টফোনটা সম্বন্ধে A to Z সব ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা গ্যালাক্সি A36 5G সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে গ্যালাক্সি A36 5G পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে এবারে আপনি একটা টোটাল নতুন ডিজাইন দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.4 মিলিমিটার আর ওয়েট 204 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা ওটা হবে গ্লাস ব্যাক আর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। আর অবভিয়াসলি সববারের মতো 2 থেকে 3টে কালার অপশন আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনে রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের ডিসপ্লে প্রোটেকশন আর তার সঙ্গে HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা লঞ্চ হতে চলেছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 12 আর 8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা সববারের মতো আপনি ডিফারেন্ট র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের ওয়াট চার্জিং। আর যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তার সঙ্গে IP67 অথবা IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 6 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, এই স্মার্টফোনটা নভেম্বর মাসের আশেপাশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা। আর বলা হচ্ছে যে এটার ইন্ডিয়ান প্রাইস শুরু হবে 30,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের প্রাইস হওয়ার কথা ওই ধরে নিন 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সবের মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 30,000 টাকার আশেপাশে দেখি তো সেম প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক অন্য ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলতে গেলে স্যামসাংয়ের ডিসপ্লেটা বিলো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে ডুয়েল কার্ড, কোয়াড কার্ড, 1.5K ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট এইসব জিনিস প্রোভাইড করছে, সেখানে স্যামসাং এর মধ্যে কোনো কিছুই প্রোভাইড করছে না। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ। প্রসেসর এই দিক থেকে তো একদম বেকার, মানে সবচেয়ে বেকার, কেননা এই প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে প্রোভাইড করছে Dimensity 9200 প্লাস, স্ন্যাপড্রাগন 8S Gen 3, স্ন্যাপড্রাগন 8+ Gen 3 এই লেভেলের প্রসেসর। সেখানে স্যামসাং কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 যেটার অ্যাকচুয়াল প্রাইস হলো 20,000 টাকার আশেপাশে। তাছাড়া ক্যামেরার দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা জেনারেলি স্যামসাংয়ের যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা ঠিকঠাকই থাকে। তো এই জন্য এই দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। ভেরিয়েন্টের দিক থেকে বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশন আপনাকে দিচ্ছে LPDDR5X UFS 4.0, স্যামসাং কি দিচ্ছে LPDDR4X আর UFS 2.2। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে বিলো অ্যাভারেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জার এখানে তো আরও বিলো অ্যাভারেজ, কেননা কম্পিটিশন আপনাকে দিচ্ছে 5500 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার, সেখানে এরা কি দিচ্ছে 5000 mAh ব্যাটারি 25 ওয়াটের চার্জার, তাও যে আবার চার্জ সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে বিলো অ্যাভারেজ। স্পিকার অ্যাভারেজ, কেননা সব কোম্পানি দিচ্ছে ডুয়েল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়েল স্পিকার। আর ওএস আপডেটের দিক থেকে দ্য বেস্ট, কেননা 6 বছরের মেজর ওএস আপডেট কেউ আপনাকে দিচ্ছে না। তারপরে দেখুন, ফোনটা যখন 30,000-এ লঞ্চ হবে সেই দিক থেকে বিচার করলে একদমই বেকার। কিন্তু যেমন আমরা স্যামসাংয়ের ট্র্যাক রেকর্ড দেখেছি, লঞ্চ তো অনেক বেশিতে হয় কিন্তু কয়েক মাস পরে ওটা সস্তায় বিক্রি হয়। ফর এক্সাম্পল গ্যালাক্সি A35 5G লঞ্চ কত হয়েছিল 28,000-এ, এখন কত পাওয়া যাচ্ছে 21,000-এ। তো যদি স্মার্টফোনটা কয়েক মাস পরে 22-23,000-এ অ্যাভেলেবেল হয়ে যায় তো আমি বলবো ওই প্রাইস পয়েন্টের হিসাবে এটা একটা ভালো অলরাউন্ড স্মার্টফোন হতে পারে। তো এই জন্য এই ভিডিও লাস্টে আমার একটাই সাজেশন থাকবে, 30,000-এ যখন ফোনটা লঞ্চ হবে
নেওয়ার কোনো দরকার নেই। যখন অফার নিয়ে ফোনটা কয়েক মাস পরে ওই 22-23 হাজারে অ্যাভেলেবেল হবে তখন এই ফোনটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। আমার মতে মনে হয় ওই প্রাইস পয়েন্টে একটা ঠিকঠাক অলরাউন্ড স্মার্টফোন এটা অবশ্যই হবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে গ্যালাক্সি A36 5G লঞ্চ হতে চলেছে খুবই তাড়াতাড়ি, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।